আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব অসুস্থ ব্যক্তির নামাজ পড়ার নিয়ম সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। দৈনিক 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। সর্ব অবস্থায় নামাজ আদায় প্রতিটি মুমিনের উপর অত্যাবশ্যক। কেউ অসুস্থ হয়ে গেলেও নামাজ আদায় করতে হবে, তবে নামাজ আদায়ের ধরনে তখন ভিন্নতা আসে। এরপরও তার নামাজ আদায় রহিত হবে না। শুধু 3 ব্যক্তির নামাজ সাময়িক রহিত হয়: অপ্রাপ্ত বয়স্ক, মানসিক ভারসাম্যহীন এবং ঘুমন্ত ব্যক্তি। অসুস্থ ব্যক্তি যেভাবে নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো তাহলে ইশারা করে নামাজ আদায় করো। বুখারী শরীফ। এই হাদিস থেকে বোঝা যায় যে অসুস্থ অবস্থায়ও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এখন আলোচনা করব অক্ষম ব্যক্তির নামাজ আদায় করবে কিভাবে। তো যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম, সে বসে বসে রুকু সেজদা আদায় করে নামাজ পড়বে। বসে রুকু সেজদা আদায়কারী নামাজে রুকুর তুলনায় সেজদায় সামান্য বেশি ঝুঁকবে, না হয় তার নামাজ শুদ্ধ হবে না। তিরমিজি শরীফ। বসে সেজদা করার জন্য কোনো জিনিস উপরে তোলা এবং সেটাতে সেজদা করা, এসবের প্রয়োজন নেই। সুনানে কুবরা। ইশারা করে নামাজ আদায় করার নিয়মটা: অসুস্থতার কারণে বসে নামাজ আদায় পড়তে অপারগ হলে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়বে। তখন অসুস্থদের পা কিবলার দিকে করে শোয়াতে হবে। মাথা সামান্য উপরে তুলে শোয়াবে, যাতে চেহারা কিবলার দিকে হয়। এরপর ইশারা করে রুকু সেজদা করবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা। তখন যদি অন্তত মাথা দিয়েও ইশারা করা হয়, তা রুকু সেজদার স্থলাভিষিক্ত বিবেচিত হবে। মাথা দিয়ে ইশারা কখন করবে? অসুস্থ ব্যক্তি যদি মাথা দিয়েও ইশারা করার সক্ষমতা না রাখে, তাহলে এই অবস্থা কতক্ষণ থাকে তা পর্যবেক্ষণ করতে হবে। যদি 5 ওয়াক্ত শেষ হওয়ার পর অবস্থার উন্নতি হয়, তাহলে এই সব নামাজ মাথা দিয়ে ইশারা করে কাজা পড়বে। যদি এর চেয়ে বেশি সময়েও উন্নতি না হয়, তাহলে এর সব নামাজ তার দায়িত্ব থেকে চলে যাবে। এগুলো তাকে আর আদায় করতে হবে না। মুওয়াত্তা মুহাম্মদ এবং দারকুতনির হাদিসের মধ্যে এসেছে। হুশ হারালে বা পাগল হলে কীভাবে করবে? কোনো লোক পাগল বা বেহুশ হয়ে পড়লে তখন দেখতে হবে কতক্ষণ পর্যন্ত এভাবে থাকে। যদি 5 ওয়াক্ত বা তার কম সময় হয়, তাহলে ভালো হওয়ার পর তা কাজা করবে। যদি এর চেয়ে বেশি হয়, তবে এই সময়কার নামাজ কাজা করতে হবে না। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ শুরুর পর দাঁড়াতে অক্ষম হয়ে যায়, তখন সে বসে নামাজ পরিপূর্ণ করবে। যদি বসতেও অক্ষম হয়, তাহলে শুয়ে হলেও তা পরিপূর্ণ করবে। বুখারী শরীফ। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।